হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলুর পরোটা। এখানে কিন্তু আলুর পরোটা বানানোর জন্য একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য এখানে আমি কিন্তু কিছু মশলা নিয়েছি 5 ফোড়ন, সাদা জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর নিয়েছি গোটা ধনে। তারপরে এখানে আমি শুকনো লঙ্কাটাকে কিন্তু ভেজে তুলে নিলাম। তারপরে বাকি মশলাটাও কিন্তু এখানে আমি হালকা ভেজে নেব। এটা কিন্তু ভেজে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এটাকে অবশ্যই কিন্তু করতে হবে। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে সাইডে রেখে দিলাম। এখানে ময়দাটা আমি আগের থেকে মেখে রেখেছিলাম। তারপরে এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছি, নিয়েছি আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়ো আর একটু চাট মশলা, আর যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। তারপরে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে ফোড়নের জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি প্রথমে সাদা জিরে, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এইটা কিন্তু পুরোপুরি নিরামিষ হচ্ছে, এতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার হবে না। সেই জন্য কিন্তু এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, যেহেতু এটা পুরোপুরি নিরামিষ পরোটা। এই পরোটা কিন্তু তোমরা ঠাকুরকেও দিতে পারো, মানে গোপালকেও কিন্তু এই পরোটার ভোগ দিতে পারো। সেই জন্যে কিন্তু আজকে এই নিরামিষ পরোটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একে একে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে একটু দিলাম গরম মশলা, সবার লাস্টে দিলাম এখানে চাট মশলা। এরপরে কিন্তু সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। নামানোর আগে দিয়ে দিতে হবে যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। ভালো করে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি সাইডে একটা বাটিতে। ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম, সরি ময়দা বলতে ভুল হবে, আমি কিন্তু এটা আটা দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে ময়দা দিয়েও কিন্তু বানাতে পারো। ময়দা দিয়ে বানালে কিন্তু এটা খেতে খুবই ভালো হয়, কিন্তু আটা দিয়ে বানাচ্ছি এটা হেলদি বানানোর জন্য। যেহেতু এটা পুরোপুরি নিরামিষ বানাচ্ছি, সেই জন্য ভাবলাম একটু আজকে হেলদি পরোটাই বানানো যাক, সেই জন্য আমি আজকে আটা ব্যবহার করেছি। আটাগুলোকে কিন্তু আমি গোল গোল করে শেপ দিয়ে এবারে কিন্তু আমি হালকা একটু বেলে নিয়েছি, তাহলে কিন্তু এর ভেতরে পুরটা দিতে সুবিধা হবে। লুচির মতন সাইজে প্রথমে বেলে নিয়েছি, তারপর এরকম করে মোমোর মতন করে তারপর এর মধ্যে কিন্তু আমি এখানে আলুর পুরটা এক এক করে দিয়ে দিলাম। তাতে কিন্তু এইভাবে করলে খুবই সুবিধা হয়। এবার আস্তে আস্তে সাইড থেকে এগুলো টেনে নিয়ে এটার মুখটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছ আমি কীরকম করে করছি। এইভাবে করলে কিন্তু এই রেসিপিটা একদমই কঠিন মনে হবে না। অনেক সময় কি হয় যে এটা কিন্তু বেরিয়ে যায়, যেহেতু ঠিকভাবে পুরটা দেওয়া হয় না। পুর বেশি দিলে কিন্তু অবশ্যই বেরিয়ে যাবে, তাই জন্য কিন্তু লক্ষ্য রাখতে হবে পুরটা যেন বেশি না হয়। পুরটা কিন্তু অল্প করেই দেওয়ার চেষ্টা করবে। এবার আমি কিন্তু আলতো হাতে এটা কিন্তু বেলে নিচ্ছি। আমি কিন্তু এটা তেল দিয়ে বেলছি, তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও বেলতে পারো। সাইড থেকে যেহেতু একটু মোটা হয়ে গেছিলো, তাই আমি হালকা করে সাইডটা পাতলা করে দিলাম। এবারে কিন্তু আমি একটা চাটু বসিয়ে নিয়েছি। এবারে তারপরে আমি এর মধ্যে কিন্তু এক এক করে পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি তেলের প্রয়োজন হবে না, কারণ যেহেতু তেল দিয়ে বেলা হয়েছে, সেই জন্য অল্প তেলেই কিন্তু এটা ভালো করে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এই পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এই সাইডের পিঠটাও কিন্তু আমি সুন্দর করে তেল দিয়ে ভেজে নেব। এরকম করে কিন্তু আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। এই পরোটা কিন্তু সস দিয়ে বা মেয়োনিজ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবা। এরপরে কিন্তু এটাও ভাজা হয়ে গেছে, আমি এর উপরে তেল মাখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর রুটির মতন এটা ফুলেছে। এইভাবে কিন্তু আমার রেসিপিটা ফলো করলে কিন্তু প্রত্যেকটা পরোটাই এরকম করে ফুলবে। এটা দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর।
এরকম করে কিন্তু লাল লাল করে পরোটাগুলো ভেজে নিতে হবে। সব কটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি এবার পরিবেশন করছি। তোমাদের যেটা ভালো লাগে সেটার সাথেই পরিবেশন করবে। আলুর দম, আলুর তরকারি সব কিছুর সঙ্গে এই পরোটাটা খুব ভালো যায়। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।